নতুন আপডেটের কথা শুধু আমি কেন, সবাই বলছে। পুষ্পা 2 এর ট্রেলার রিলিজ হচ্ছে 17 নভেম্বর। ট্রেলারে কতগুলো ক্যারেক্টার থাকবে তা এখনো পর্যন্ত জানি না, তবে পাটনাতে 17 নভেম্বর পুষ্পা 2 এর ট্রেলার ইভেন্ট হচ্ছে, তাই কাছাকাছি যারা থাকবে তারা অবশ্যই মিস করবে না। পুষ্পারাজ আসছে ঠিক বিকেল 5টায় গান্ধী ময়দানে। এটার একটা ভিডিও এসছে যেটা আমরা অলরেডি দেখে ফেলেছি, মিকাশরা দেখিয়েছে আমাদেরকে। এর সাথে সাথে পুষ্পা 2 এর ডান্সিং কুইন শ্রীলীলা আইটেম সং এর জন্য অনবোর্ড হয়েছে। মেকার্সরা আবার সেই সঙ্গে কিসিক সং অব দ্য ইয়ার বলেছে। হ্যাঁ, সামনে আবার হ্যাশট্যাগও আছে। পুষ্পা 2 এর প্রডিউসারের দিক থেকে আরো একটা পোস্ট এসেছে। রবিনহুড, যার ট্রেলার অলরেডি কিন্তু 14 নভেম্বর রিলিজ করবে। তবে পুষ্পা 2 এর জন্য ভিকি কৌশলের ছাওয়া তো অলরেডি পোস্টপোন হয়ে গেছে, ওটা এখনো কবে কি হবে জানা যায়নি। তার পাশাপাশি একটা গুড নিউজও আছে, ভিকি কৌশল মাদক ফিল্মের সাথে সই করেছে এবং এই মুভিটি হতে চলেছে তার জীবনের সব থেকে বড় মুভি। এটা থাকবে মেনলি ভারতীয় ইতিহাসের উপর বেস করা। লর্ড পরশুরাম ইটার্নাল ওয়ারিয়র অফ ধর্মা, মুভির নাম হচ্ছে মহাবতার। লুকটা জাস্ট আগুন জ্বলছে। লাপাতা লেডিসের পরে কিরণ রাওকে আবারও আমরা দেখতে চলেছি একটা নতুন মুভিতে, সেটাও আবার সুপার ন্যাচারাল থ্রিলার মুভি। প্রডিউস করবে কিরণ রাও নিজেই। এছাড়াও আমির খান প্রোডাকশনও কিন্তু সাথে রয়েছে। নেক্সট আপডেট, কালকি 2898 এডির পরে নাগ অশ্বিন আবারও প্যান ইন্ডিয়া মুভির প্ল্যান করছে, যেটা মেনলি ফিমেল লিড মুভি হতে চলেছে। তার জন্য কিন্তু আলিয়া ভাটকে চয়েস করার একটা আলোচনা চলছে। অলরেডি এমন স্ক্রিপ্ট বানিয়েছে যেখানে হিরোইনই হবে শক্তিশালী লিড এবং সাথে কিছু ক্যারেক্টারটার সাথে ইমোশনাল দিকও কিন্তু রয়েছে। যদিও বা আলিয়া থেকে বেটার ফিমেল লিড ক্যারেক্টার আর কোথায় বা পাওয়া যায়। স্পাই ইউনিভার্সের আলফা মুভিতেও কিন্তু আলিয়াকেই দেখতে পাচ্ছি আমরা। সব ঠিক থাকলে 2025-এর সেকেন্ড হাফ থেকেই মোটামুটি শুটিং শুরু হয়ে যাবে। এবার আছে কিছু টিজার ট্রেলার নিয়ে কথা বলতে। কাঙ্গুবার ট্রেলার এবং দ্য সাবরমতি রিপোর্টের ট্রেলারের কথা তোমাদের অলরেডি বলে দিয়েছি আমি, এবং তা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, তোমরা গিয়ে ভিজিট করে আসতে পারো। এছাড়াও অন্য একটা মুভি হচ্ছে যেটা হলিউডের, মিশন ইম্পসিবল 8, মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকর্ডিং, যে ট্রেলারটার ডিউরেশন হচ্ছে মাত্র 2 মিনিট। ট্রেলার দেখি তোমরা বুঝতে পারবে যে মিশন ইম্পসিবলের লাস্ট পার্ট। ট্রেলারে টম ক্রুজ নিজেই বলছে আপনাকে আমাকে ভরসা করতে হবে শেষবারের মতো। তবে প্রত্যেকটা পার্টের কিন্তু অ্যাকশন গুলো আলাদা আলাদা লেভেলের। স্টোরিটা তো অলওয়েজ একটা মিশনের ওপর বেস করেই করা। আগের পার্টগুলির অ্যাকশন দৃশ্য কোনোটা বাইকে তো কোনোটা আবার ট্রেনে, কিন্তু এক্ষেত্রে একটু অন্যরকম করেছে। আর ট্রেন বা বাইকের যে সিকোয়েন্স গুলো রয়েছে, অ্যাকশন সিকোয়েন্স, সেগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে। আরে জলের তলায় এবং বরফের নিচে অ্যাকশন সিকোয়েন্স করা হয়েছে। চটপট রেডি হয়ে যাও, এতগুলো মুভি একসাথে আসছে যে। এই মুভিটা আসতে চলেছে 2025-এর মে মাসে। একটা ছোট গ্লিম্পস এসছে 12 ফেলের কাছাকাছি বলতে পারো, বিধু বিনোদ চোপড়ার জিরো সে রিস্টার্ট নামে, যেটা নেক্সট মুভি আসছে। আমি তো সিরিয়াসলি খুব এক্সাইটেড। 12 ফেল মুভিটা দেখার পরে সিরিয়াসলি এতটাই ভালো লাগবে যে এক্সাইটমেন্ট অটোমেটিক কাজ করবে। আর 12 ফেলের সাথে এই মুভিটার কতটা মিল আছে সেটা তো একমাত্র আমরা বুঝবো সিনেমাটা দেখার পরে। তবে বেশি দিনের অপেক্ষা করতে হচ্ছে না, মাত্র কয়েকটা দিন অপেক্ষা করতে হচ্ছে, কারণ মুভিটি রিলিজ করছে 13 ডিসেম্বর। চলো আজকের মতো এখানে আপডেটটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা জানো কি করতে হবে, তোমরা অলরেডি আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, তো সেক্ষেত্রে সেটা চটপট করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও। আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।